আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন থেমে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার বরুঙ্গামারী উপজেলার অন্তর্গত সোনাহাট কলেজ মোড় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, এই অঞ্চলের অত্যন্ত নান্দনিক এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনাহাট ডিগ্রি কলেজের সম্মানিত ফাউন্ডার প্রিন্সিপাল, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ বাবুল আক্তার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে পড়ি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম আইনি, বক্তব্য রেখেছেন আরো অনেক উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ বৃদ্ধি করে দেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, কুড়িগ্রাম 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি জনাব কাজী গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বরুঙ্গামারী সরকারি কলেজ, এবং বিশেষ অতিথি হিসেবে আমার ডান পাশে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, বরুঙ্গামারী সরকারি কলেজের মুহতারাম প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আজিজুর রহমান সরকার স্বপন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত, অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, অত্র এলাকা পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে ছুটে আসা আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের মুসলমান ভাই এবং বোনেরা উপস্থিত, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত, মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় সোনাহাট, বরুঙ্গামারী তথা আমার প্রিয়
কুড়িগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। মহান আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে যিনি বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ শুকরিয়া আদায়ের পরে আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সোনাহাট কলেজ মোড় সম্মানিত ব্যবসায়ী ভাইদের প্রতি, যাদের সুন্দর সুপরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের কষ্টের ফলে আজকের এই সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে সহ আমরাও যারা এসেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ব্যবসায়ী ভাইয়েরা একটি মহৎ কাজ করেছেন। এমনিতেই ইসলামে ব্যবসায়ীদের বিশেষ সম্মান রয়েছে, ইসলামে ব্যবসায়ীদের বিশেষ মর্যাদা রয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য পয়গাম্বার পাঠিয়েছেন। তার মধ্যে ম্যাক্সিমাম পয়গাম্বার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। বেশিরভাগ সাহাবায়ে কেরাম ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন। এমনকি ব্যবসায়ীদের মাধ্যমে পৃথিবীর দিক দিগন্তে আল্লাহর দ্বীন ইসলাম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে আরব ব্যবসায়ীদের মাধ্যমে। সুতরাং ইসলামে ব্যবসায়ীদের বিশেষ অবদান আছে, বিশেষ মর্যাদা আছে। আবার ব্যবসায়ী ভাইয়েরা যদি সততার সাথে, স্বচ্ছতার সাথে, বিশ্বস্ততার সাথে যদি ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পারেন, আল্লাহ নবী তাদের ব্যাপারে কি বলেছেন শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর হাবিব বলেছেন সৎ, আমানতদার এবং বিশ্বস্ত পদ্ধতিতে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সাহাবী অর্থাৎ সিদ্দীকিন এবং শহীদদের সাথে একই জান্নাতে থাকবে। কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে ব্যবসাতে দুই নাম্বারি করা যাবে না। আমার দেশে এমন বহু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে, খাদ্যে ভেজাল দেয়, কাস্টমারকে ঠকায়। আল্লাহর কসম ভাই, আপনাকে কেনা দামে দিয়ে দিলাম, আমার সোনা ভাই গো, কেনা দামে কে দিয়ে দেয় গো? এটা যদি কোনো ব্যবসায়ী বলে বুঝবেন এটা দুই নাম্বার। এটা কি? তার দোকানের ডেকোরেশন খরচ, তার ইলেকট্রিসিটি বিল, দোকান পরিচালনার খরচ উঠবে কিভাবে যদি কেনা দামেই কাস্টমারকে দিয়ে দেয়? মিথ্যা বলে যে লোক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে সেই ব্যক্তি আল্লাহর হাবিবের উম্মত হতে পারে। আবার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ভালোর সাথে মন্দ মিশিয়ে দেয়। ভালো মাছগুলো উপরে, পচা মাছগুলো নিচে, ভালো পেঁয়াজগুলো উপরে, পচা পেঁয়াজগুলো ভেতরে, ভালো চাল উপরে আর নষ্ট চালগুলো এর সাথে মিক্সিং করে নিচে ঢুকায় দেয়। এইরকম ব্যবসায়ী কারবারি তো আমার সোনার বাংলাদেশে নেই। এত আস্তে বললেন কেন? নেই। আল্লাহ নবী একদিন বাজারে ঢুকেছেন, এক লোক কিছু পণ্যদ্রব্য নিচে যেগুলো খারাপ ওগুলো রেখেছে আর উপরে ভালো ভালোগুলো রেখেছে। আল্লাহ নবী এটা টের পেলেন, তারপরে বললেন, শোনো, আমার উম্মতের যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ফালাইসা মিন্নী, সে আমার উম্মত হতে পারে।
আপনি যদি ব্যবসায়িক কার্যক্রম স্বচ্ছতার সাথে সুন্দরভাবে বিশ্বস্ততার সাথে আপনি যদি পরিচালনা করতে পারেন, আপনার দুইটা ফায়দা হবে। এক নাম্বার, দুনিয়াতে হালাল উপায়ে উপার্জন করে বৈষয়িক সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন, এটা দুনিয়ার ফায়দা। আর আখিরাতের ফায়দা হলো জান্নাতে আপনার স্পেশালিটি, আপনার ডিগনিটি কোথায় যাবে? আপনি সাধারণ কারো সাথে জান্নাতে থাকবেন না, বরং আপনার মতো সৎ ব্যবসায়ী নবীর সাথে, সাহাবীদের সাথে, শহীদের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ আমার এই সোনাহাট কলেজ মোড় ব্যবসায়ী ভাইদেরকে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য যে মানের, যে কোয়ালিটির ব্যবসায়ী হওয়া দরকার, আল্লাহ তাদেরকে সেই কোয়ালিটির ব্যবসায়ী বানিয়ে দেন। বলেন আমিন। নতুন বাংলাদেশে নতুন পরিবেশ আমরা পেয়েছি, এজন্য সবটুকু শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি না চাইলে এই পরিবেশ তৈরি হতো না। যদিও বাংলাদেশে আমি সবসময় একটা কথা বলি, এই দেশে মানুষ বিবেক খাটিয়ে কথা বলার চাইতে আবেগ খাটিয়ে কথা বলে অনেক বেশি। দেখেন না, একটু নির্যাতন নিপীড়নের জাতাকল থেকে যখনই বের হয়েছে, তখনই তার মুখ দিয়ে আবুল তাবুল কথা বের হওয়া আরম্ভ হয়েছে। এত চাপ খেয়েছে, এত গুতা খেয়েছে, তাও ঠিক হয় নাই। এখন মাস্টার মাইন্ড কে এটা নিয়ে কামড়া কামড়ি শুরু করেছে। এটা যদি আল্লাহ না চাইতেন সম্ভব হতো? জোরে বলেন, সম্ভব হতো? কখনোই সম্ভব হতো না। আমার আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, অসম্ভবকে মুহূর্তেই সম্ভব করে ফেলেন যিনি, তিনি কে? 5 তারিখ সকালবেলাও বেশিরভাগ মানুষ যেটা ভেবেছে অসম্ভব, দুপুরবেলা সেটাই সম্ভব দেখেছে যার ইচ্ছায়। তিনি কে? তিনি তো সেই রব যিনি আব্রাহার বিশাল বাহিনীকে আবাবিল পাঠিয়ে ধ্বংস করে দিয়েছেন। মাইক যদি মনে করো আমি এইখানে গেলাম, বিস্কুটের মতো চাপাই খেয়ে ফেলি, এলে কি কোনো উপকার হবে? সাউন্ড হচ্ছে না, আমি বলি একটু, মাইক কেন দেওয়া হয়? আমার কথা ছোট হবে, আর মাইক সেটাকে কি করবে? সে আমাকে এসে বলছে আপনি একটু মাইকটা আগান। এটা কি বিস্কিট নাকি রে, নাকি চকলেট? এটা ঢুকাই দিব নাকি মুখের ভেতরে? তুমি ট্রেনিং নিয়ে এসে তারপর মাইকের ব্যবসা করো, নতুবা তুমি অপারেটিং সিস্টেম শিখো। কারণ মাইকের অপারেটিং সিস্টেম ভালো হলে 1 হাত দূর থেকে কথা বললেও মাইক সেটা ছড়িয়ে যায়। তো বলছিলাম, মহান আল্লাহ আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতগুলো মানুষ আপনারা এখানে এসেছেন শুধুমাত্র মহান রবের কালাম শোনার জন্য। আপনারা এখানে এসেছেন, এর বাহিরে আমাদের কোনো উদ্দেশ্য নাই। এখানে যদি কোরআনের সমাবেশ না হয়, কোনো পলিটিক্যাল সমাবেশ হতো, মানুষ আনতে হলে বহু কষ্ট করা লাগতো, জনপ্রতি কিছু টাকা দেওয়া লাগতো। দেখবেন বাংলাদেশে বহু জায়গায় রাজনৈতিক সমাবেশ হয়, জনপ্রতি 500 টাকা, 1000 টাকা দেওয়া হয়, তারপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, মহিলাদেরকে শাড়ি দেওয়া হয়, আনার পরে বেশিক্ষণ রাখা যায় না। কিন্তু কোরআনের মাহফিলে কি মানুষ টাকা দিয়ে আনা লাগে? কথা বলেন, আনা লাগে? এখানে এসেছেন, যাওয়ার সময় কিছু দেওয়া হবে? কিছুই দেওয়া হবে না। তারপরেও মানুষ নিজের গাটের পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে ভ্যান ভাড়া করে, গাড়ি ভাড়া করে চলে আসে, কারণ দেশের মানুষ আল্লাহর কালামকে প্রচন্ড রকমের ভালোবাসে। পলিটিক্যাল সমাবেশগুলোতে টাকা দিয়ে মানুষ আনতে হয়, আর আল্লাহর কালামের, আল্লাহর কোরআনের সমাবেশে টাকা দিয়ে তো আনতে হয় না, বরং তার বিপরীত চিত্র অবলোকন করা যায়। দেখা যায় এখানে এসে মানুষ দিনের জন্য, কোরআনের জন্য যদি কুরবানির প্রয়োজন হয়, আর্থিক কুরবানিও মানুষ জায়গায় বসে করে ফেলে। কুড়িগ্রামে কি এটা আছে নাকি? আল্লাহর কোরআনের জন্য স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষার মানসিকতা আমাদের কাদের কাদের আছে দেখি একটু হাত তুলে দেখাইতো। মাশাআল্লাহ, ঠিক আছে। ক্লাসে কিছু টিচার থাকেন, হাতগুলো উপরে তুলে তুলে, যিনি ক্লাসের পুরো ক্লাসই আদায় করে। একটা সিটি ক্লাস টেস্ট হয়ে যায় যে আমরা যে বললাম আল্লাহর কোরআনের জন্য স্যাক্রিফাইসের মন মানসিকতা আছে, দেখি তো একটা পরীক্ষা হয়ে যাক। এখানে স্বেচ্ছাসেবক ভাইয়েরা চতুর্দিক থেকে চাদর নিয়ে ঢুকবে। আমরা কোরআনের সমাবেশে এই কোরআনের মাহফিলের খরচগুলো যেন পুষে যায়, সবাই হালকা পাতলা করে নিজেদের মতো করে স্বেচ্ছায় সামিল হয়ে যায়। আপনারা কি রাগ করলেন? তাহলে হাতগুলো পকেটে ঢোকান, মানুষের পকেটে ঢোকায়েন না, নিজের পকেটে ঢোকান। এখানের ম্যানেজমেন্ট আমার স্ট্রং মনে হচ্ছে না।
ওই স্বেচ্ছাসেবক কোথায়? চতুর্দিক থেকে ঢুকেন, আমি আমার আলোচনায় প্রবেশ করব। আর এইসব গ্যাঞ্জাম ঝামেলা আলোচনা শুরু করার আগে শেষ করলে ভালো, নাহলে পরিবেশ নষ্ট হয়ে যায়। কি ব্যাপার ভাই, আপনাদের ম্যানেজমেন্ট কোথায়? এখানে তো কিছুই নাই দেখি। শ্রোতারা উঠে তুলে আবার দুই দিক থেকে দুইজন উঠে, এটা তো নিয়ম হলো চতুর্দিক থেকে কয়েকজন উঠবে, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আপনাদের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার নেই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করলেন? জোরে বলেন, রাগ করলেন? দেখি বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, ব্যবসায়ী কারা কারা এখানে হাত তুলেন তো। ব্যবসায়ী কারা কারা আছেন দেখেন, যারা আয়োজন করে তারাই নাই। হ্যাঁ, ম্যানেজমেন্টে থাকবে কেন? সিস্টেম হলো ম্যানেজমেন্ট করে দিয়ে তারাও কোরআন শুনতে বসে যাবে। তারা কি সব ওয়াজ জেনে ফেলেছে নাকি? ওই যে আমার দেশে বহু ইমান আলী আছে, ইমানের খবর নাই। ওই স্যার যেটা বললেন, ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে, আমার দেশে তো বহু মানুষের নাম আছে ফজর আলী, তার ফজর নাই। কথা বুঝেন নাই? আপনাদের ভুরুঙ্গামারিতে কুড়িগ্রামে কি ফজর আলী নামে মানুষ আছে? নাম তার ফজর আলী, কিন্তু ফজর নাম রমজান আলী। রমজান মাসের দুপুর বেলায় ওই যে সীমান্তে গিয়ে গাঞ্জা টানে, নাম কুরবান আলী, কুরবানের কোনো খবর নেই। নাম মাহফিলের আয়োজক, সকালবেলা জিজ্ঞেস করবেন কয়জন হুজুর আসছে, কয়টা পয়েন্ট জানছো? বলে আমি তো ম্যানেজমেন্টে ছিলাম। আপনি ম্যানেজমেন্টেও থাকবেন, বসে বসে আল্লাহর কোরআনও শুনবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত কোরআনে কারীমের 82 নম্বর সূরা সূরাতু আল বুরুজের 12 থেকে 22 নম্বর আয়াত শেষ পর্যন্ত এই মোট 10টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোর আলোকে আমরা সমসাময়িক বাস্তবিক আমলের জন্য, হেদায়েতের জন্য কিছু কথা এখান থেকে শুনবো। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আশেপাশে শয়তান থাকলে আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, ইস্তিআযা পাঠ করে, মহান রবের নামে আমরা সওয়াবের নিয়তে তিলাওয়াত করে আমরা আজকের আলোচনায় প্রবেশ করছি। কোরআন তেলাওয়াতে সওয়াব আছে না নাই? জোরে বলেন, সওয়াব আছে না নাই? তাহলে সওয়াবের নিয়তে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময়, মেহেরবান, দয়াবান আল্লাহর নামে শুরু করছি। মহান আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। নিশ্চয়ই তোমার রবের ধরা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা পাকড়াওটা বড় সাংঘাতিক হয়। তিনি অত সহজে কাউকে ধরেন না, আবার ধরে ফেললে ছাড়েন না। আল্লাহ অত সহজে কাউকে ধরেন না, কিন্তু ধরে ফেললে ছাড়েন না।